ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাশ্মীর ইস্যুতে তৃতীয় পক্ষের যে কোনো ধরনের মধ্যস্থতা কঠোরভাবে প্রত্যাখ্যান করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাম্প্রতিক টেলিফোন আলাপে মোদী এ বিষয়ে ভারতের দীর্ঘদিনের অবস্থান স্পষ্ট করে তুলে ধরেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। মঙ্গলবার দুই রাষ্ট্রনেতার মধ্যে টেলিফোনে আলাপ হয়। এতে মোদী স্পষ্ট ভাষায় ট্রাম্পকে বলেন, কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয় এবং এতে বাইরের কোনো দেশের হস্তক্ষেপ ভারত কখনোই গ্রহণ করবে না। কাশ্মীরকে ঘিরে ভারত পাকিস্তান সম্পর্ক বহু বছর ধরেই উত্তেজনাপূর্ণ। 1947 সালে উপমহাদেশ বিভক্তির পর থেকেই দুই দেশ কাশ্মীরকে নিজেদের বলে দাবি করে আসছে। যদিও অঞ্চলটি বর্তমানে দুই দেশের মধ্যে বিভক্ত রয়েছে, গত মে মাসে সীমান্ত সংঘর্ষের সময় আমেরিকার পক্ষ থেকে যুদ্ধবিরতির মধ্যস্থতার দাবি করে আসছিল প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সক্রিয় ভূমিকার ফলেই ভারত ও পাকিস্তান একটি যুদ্ধবিরতিতে পৌঁছাতে সক্ষম হয়। এমনকি তিনি এও বলেন যে বাণিজ্য চুক্তিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে তিনি দুই দেশকে বোঝাতে পেরেছেন। তবে ভারতের পররাষ্ট্র সচিব এই দাবিকে সরাসরি অস্বীকার করে বলেন, সংঘর্ষকালীন সময়ে আমেরিকার সঙ্গে ভারতের কোনো বাণিজ্য আলোচনা হয়নি কিংবা কোনো ধরনের মধ্যস্থতা নিয়েও কোনো আলোচনা হয়নি। যুদ্ধবিরতি সম্পূর্ণরূপে ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যকার বিদ্যমান সামরিক চ্যানেলের মাধ্যমে হয়েছে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এমন মন্তব্য ভারতের জন্য কূটনৈতিকভাবে অস্বস্তিকর, কারণ ভারত সবসময় চায় না যেন আন্তর্জাতিক মহল ভারত ও পাকিস্তানকে একই সমতলে দেখে। বিশেষত কাশ্মীর ইস্যুতে ভারত চায় না আন্তর্জাতিক কোনো চাপ বা মধ্যস্থতা আসুক। গত 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের উপর হামলায় 26 জন নিহত হন। ভারতের জন্য পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ তা অস্বীকার করে। পরবর্তীতে ভারত পাকিস্তানের অভ্যন্তরে কথিত সন্ত্রাসী ঘাঁটিতে বিমান হামলা চালায়, যার জবাবে দুপক্ষই কয়েকদিন ধরে সামরিক হামলা চালায়। এই অবস্থার মধ্যেই ট্রাম্প ঘোষণা দেন যে 10 মে ভারত ও পাকিস্তান একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে পৌঁছেছে, যার পেছনে আমেরিকার কূটনৈতিক তৎপরতা রয়েছে। পাকিস্তান ট্রাম্পের বক্তব্য সমর্থন করলেও ভারত বারবার তা অস্বীকার করছে। ট্রাম্প পরে ট্রুথ সোশ্যালে লিখেন, আমি তোমাদের উভয়ের সঙ্গে কাজ করব যাতে হাজার বছরের সমস্যার সমাধান হয়। যদিও কাশ্মীর সংকট 1947 সাল থেকেই শুরু, ভারতের অবস্থান বরাবরই স্পষ্ট। কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয়, এতে তৃতীয় পক্ষের কোনো হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। মোদির সাম্প্রতিক বার্তা সেই অবস্থানকেই আরও শক্তিশালীভাবে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠা করছে। ছিলাম ইরিন আহমেদ। ফেস দ্য পিপলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।